আর কোনো আলোচনা নয়, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কি তাহলে সরাসরি অ্যাকশনে যাচ্ছে ইরান? সম্ভাব্য যুদ্ধে শত্রুপক্ষকে মোকাবিলায় ভিন্ন ধরনের কৌশল অনুসরণ করবে ইরানের সামরিক বাহিনী, এমন হুঁশিয়ারি দিয়েছে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। তবে কি থাকবে সেই সমর কৌশলে? এরই মাঝে জানা গেছে, যুক্তরাষ্ট্রের আগ্রাসন বৃদ্ধি পেলেই পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটাবে ইরান। এই হুঁশিয়ারিকে ঘিরে চরম উদ্বেগে রয়েছে মার্কিন প্রশাসন, কারণ এর আগে কখনো তেহরানের এমন হুমকির মুখোমুখি হয়নি ওয়াশিংটন। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের হওয়া শান্তি চুক্তি কি তবে ভেস্তে গেল? ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে যুদ্ধে জড়িয়ে ব্যাপক চাপে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কথা ছিল, সেই যুদ্ধের মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোর হরমুজ প্রণালীর দখল নেবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। কিন্তু তেহরানের কঠোর অবস্থানের মুখে সেই লক্ষ্য এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারেনি যুক্তরাষ্ট্র। উল্টো ফাঁকা বুলি ছড়িয়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতি উত্তপ্ত করে রেখেছেন ট্রাম্প। এক প্রকার জোরপূর্বক ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম, দেশটির জ্বালানি তেলের নিয়ন্ত্রণ সহ হরমুজ প্রণালী দখলের পায়তারা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি আবারও ইরানকে ধ্বংস করার হুমকি দিয়েছেন ট্রাম্প। এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমরা পুরো ইরানকে ধ্বংস করে দিতে সক্ষম, তবে যুক্তরাষ্ট্র সেটা করতে চায় না। কিন্তু ইরান যদি হামলা চালায়, তাহলে আমরাও 100 গুণ বেশি শক্তি প্রয়োগ করে পাল্টা আঘাত হানব। প্রশ্ন হলো, মার্কিন সম্ভাব্য আগ্রাসন প্রতিহত করতে কতটা প্রস্তুত ইরান? চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরায়েলের সাথে যৌথভাবেই আচমকা ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র, যার মাধ্যমে যুদ্ধের ময়দানে ছড়িয়ে পড়ে উত্তেজনা, যার রেশ চলে জুন মাস পর্যন্ত। তবে তেহরানের পাল্টা কঠোর প্রতিক্রিয়ার মুখে যুদ্ধের ময়দান থেকে পিছু হটতে বাধ্য হয় ইহুদিবাদীরা। এমনকি 17 জুন ইরানের সাথে 60 দিনের যুদ্ধবিরতিতে যায় মার্কিন প্রশাসন। এদিকে ইরানের সাথে চূড়ান্ত শান্তি চুক্তিতে যেতে নানান ধরনের টালবাহানা করছে যুক্তরাষ্ট্র। এমন প্রেক্ষাপটে 60 দিনের সেই যুদ্ধবিরতি শেষ হওয়ায় যুদ্ধের জন্য নতুন করে প্রস্তুতি সেরেছে IRGC। শর্ত পূরণ ছাড়া মার্কিনীদের সাথে আলোচনায় ফিরবে না ইরান, এমন হুঙ্কার দিয়ে IRGC এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত আমাদের সামরিক বাহিনী। ইরানের ভূখণ্ড রক্ষা করতে সমস্ত সক্ষমতা প্রয়োগ করবে IRGC। সর্বোচ্চ প্রতিরোধ ও শক্তিশালী আক্রমণাত্মক অভিযানের জন্য রণকৌশল রপ্ত করেছে ইরান। 17 আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। অন্যদিকে ইরানকে ঘিরে মার্কিনীরা আবারও আগ্রাসনে জড়ালে তারা যে নিজের পায়ে নিজেই কুড়াল মারবে, সে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের জ্যেষ্ঠ ধর্মীয় নেতা মোহাম্মদ নবী মুসাভিভার্দ। পারমাণবিক ইস্যুতে মতাদর্শ পরিবর্তনের ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন, শত্রুরা যদি আমাদের বিরুদ্ধে আগ্রাসন বৃদ্ধি করে, তাহলে পারমাণবিক অস্ত্র হাতে তুলে নেবে ইরানের সামরিক বাহিনী। আমাদের পারমাণবিক কর্মসূচি একটি অভ্যন্তরীণ বিষয়, এটিকে ঘিরে ভিন্ন কোনো দেশের নাক গলানো উচিত নয়। যদিও সাম্প্রতিক যুদ্ধে ইরানের কঠোর পাল্টা প্রতিক্রিয়ার মুখে যুক্তরাষ্ট্র এখন আত্মসমর্পণের প্রায় কাছাকাছি চলে এসেছে। অবশেষে কি স্থলযুদ্ধেই জড়াতে চলেছে যুক্তরাষ্ট্র ও ইরান? কিন্তু মার্কিন বাহিনীর কি সেই সক্ষমতা আছে যার মাধ্যমে পুরো ইরানের দখল নিতে পারবে তারা? কারণ এরই মাঝে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই হুঙ্কার দিয়ে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের মাত্র কয়েক হাজার সৈন্য আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাদেরকে জাগ্রস পাহাড় অতিক্রম করতে হবে, যা প্রায় অসম্ভব। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তার এক আগ্রাসী মন্তব্যে বলেছেন, শীঘ্রই হরমুজ প্রণালীর দখল নেবে যুক্তরাষ্ট্র। প্রশ্ন হলো, মার্কিন স্থলবাহিনীকে পরাজিত করতে কতটা প্রস্তুত ইরানের সামরিক বাহিনী? হরমুজ
প্রণালীর দখল নেওয়া সহ ইরানের সরকার ব্যবস্থাকে উৎখাত করতে যেন উঠে পড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তাই তো অঘোষিত যুদ্ধবিরতির মাঝেই ইরান ইস্যুতে নানান ধরনের চক্রান্ত রটাচ্ছে যুক্তরাষ্ট্র। যদিও সম্প্রতি জানা গেছে মার্কিন সামরিক বহরের অন্যতম শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম প্যাট্রিয়টের মজুদ ৮০% কমে গেছে, যার কারণে ব্যাপক নিরাপত্তাহীনতায় রয়েছে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিনীদের সামরিক ঘাঁটিগুলো। তবে এত কিছুর মাঝেও স্থলযুদ্ধের শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। চলতি বছরের ১৭ জুন ইরানের সাথে ৬০ দিনের জন্য সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে মার্কিন প্রশাসন। কিন্তু কয়েকদিনের মাথায় যুদ্ধবিরতির সেই শর্ত লঙ্ঘন করে আবারও ইরানের বিরুদ্ধে হামলা চালায় যুক্তরাষ্ট্র। যদিও সেবার ইসরায়েলকে ছাড়াই এই আগ্রাসনে জড়ায় মার্কিনীরা। পাল্টা প্রতিক্রিয়ায় অবশ্য মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের বেশিরভাগ সামরিক স্থাপনাকেই লক্ষ্যবস্তু বানায় তেহরান, যার মাধ্যমে ব্যাপক নাজেহাল অবস্থায় পড়ে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এদিকে ট্রাম্পের লক্ষ্য পূরণ না হওয়ায় ভিন্ন ধরনের সংকট তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। তাই তো ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির পলিটিক্যাল ব্যুরোর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি বলেছেন, বহিঃশত্রুর আক্রমণ থেকে ইরানকে রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত আইআরজিসি। সম্ভাব্য যুদ্ধে মার্কিনীদের কৌশলগত চমক দেখাবে ইরান। কিন্তু টানা কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ইরানের পাল্টা হামলার পরও কি আর কোনো মার্কিন স্থাপনা টিকে আছে? সাম্প্রতিক যুদ্ধে বাহরাইন, কুয়েত ও জর্ডানে থাকা মার্কিনীদের সামরিক স্থাপনাগুলোকে বারবার টার্গেট করে আইআরজিসি। বিশ্লেষকদের দাবি, চলমান অঘোষিত যুদ্ধবিরতির মাঝেই সেই স্থাপনাগুলোতে আবারও সমরাস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। তাই তো আইআরজিসির মুখপাত্র হোসেন মোহেব্বি বলেছেন, মার্কিনীরা যদি পুনরায় আমাদের দেশের বিরুদ্ধে আগ্রাসনে জড়ায় তাহলে পাল্টা প্রতিক্রিয়ায় ভয়ানক জবাব দেবে ইরান। এক্ষেত্রে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের অবকাঠামো যেমন জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু বানাবে তেহরান। তবে প্রশ্ন হলো, হঠাৎ করেই কেন স্থলযুদ্ধের শঙ্কা বিরাজ করছে ইরানে? চলতি বছরের জুলাই মাসে ইরানের বিরুদ্ধে স্থলযুদ্ধের ছক আঁকে যুক্তরাষ্ট্র, এমন চাঞ্চল্যকর তথ্যই দিয়েছেন মোহসেন রেজাই। এ সম্পর্কে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান বলেছেন, সাম্প্রতিক যুদ্ধে তেহরান এবং ইরানের উত্তরাঞ্চলে হামলা চালানো থেকে বিরত ছিল যুক্তরাষ্ট্র। এর পরিবর্তে তারা আমাদের দেশের ৫০টি শহরে আক্রমণ চালায়। রেজাই মনে করেন, মার্কিন কেন্দ্রীয় কমান্ডের এই বিমান হামলাগুলোর মাধ্যমেই মূলত হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য একটি স্থলযুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেছে তারা। এছাড়াও ইস্পাহান প্রদেশে থাকা ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতেও হামলা চালানোর ছক এঁকেছে যুক্তরাষ্ট্র। কিন্তু মার্কিন প্রশাসন হয়তো এটা হিসাব করেনি যে ৪০ থেকে ৫০ হাজার সৈন্য দিয়ে আমাদের দেশের বিরুদ্ধে স্থলযুদ্ধে জড়ানো প্রায় অসম্ভব। তারা জাগ্রস পাহাড় এবং ফার্স প্রদেশই পার হতে পারবে না। ১৭ আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। কিন্তু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্থলযুদ্ধের জন্য কি ধরনের প্রস্তুতি নিয়েছে ইরান? হরমুজ প্রণালীর চারপাশে বিশেষ সামরিক ইউনিট মোতায়েন করেছে ইরান। মার্কিনীদের উদ্দেশ্যে এমন হুঁশিয়ারি দিয়ে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ রেজা আকরামিনিয়া বলেছেন, আমাদের ভূখণ্ডে বহিঃশত্রুর স্থল আক্রমণ ঠেকাতে প্রস্তুত ইরানের বিশেষ বাহিনী। তবে এরপরও যদি মার্কিনীরা আমাদের কোনো দ্বীপ অঞ্চলে প্রবেশ করে তাহলে সেখানেও দৃঢ় প্রতিরোধ বলয় গড়ে তুলবে ইরান। এবার এক হাস্যকর দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাদা পতাকা উড়িয়ে ইরানকে আত্মসমর্পণ করতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। শুধু তাই নয়, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সঙ্গে যুক্তরাষ্ট্রের নাকি গোপনে যোগাযোগ চলছে এমন দাবিও করেছেন তিনি। তবে ট্রাম্পের এমন দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে আইআরজিসি। ট্রাম্প কি তবে পাগলের প্রলাপ বকছেন? ইরান যুদ্ধের পরাজয় কি কোনোভাবে স্বীকার করবেন না ট্রাম্প?
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের উচিত আত্মসমর্পণের সাদা পতাকা তুলে দেওয়া। 17 জুন ইরান ও যুক্তরাষ্ট্র কর্তৃক স্বাক্ষরিত 14 দফা সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে এমন বেফাঁস মন্তব্য করেন তিনি। অনেক আন্তর্জাতিক বিশ্লেষকেরা ট্রাম্পের এমন মন্তব্যকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন। একই সঙ্গে ট্রাম্প আরও দাবি করেছেন, তার প্রশাসন নাকি আইআরজিসির সঙ্গে গোপনে যোগাযোগ স্থাপন করেছে। তবে যুদ্ধ কিভাবে বা কখন শেষ হবে সে বিষয়ে নিজের কোনো তাড়াহুড়ো নেই বলেও জানান তিনি। আইআরজিসি সম্পর্কে ট্রাম্প আরও বলেন, তারা ভালো পোকার খেলোয়াড়, কিন্তু তারা মারা যাচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে এ খবর। তবে আইআরজিসির সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপনে আলোচনার দাবিটিকে মিথ্যা দাবি বলে উড়িয়ে দিয়েছে তেহরান। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হুসেন মোহাম্মদী বলেছেন, আমেরিকানদের সঙ্গে আইআরজিসি কর্মকর্তাদের কোনো আলোচনা হচ্ছে না। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমকে দেওয়া বক্তব্যে মোহাম্মদী ট্রাম্পের দাবিকে মিথ্যাচার বলে অভিহিত করেন। তার দাবি, যুদ্ধের পরাজয় ও হতাশা থেকেই এমন বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। আইআরজিসির মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফেরার পথে সবচেয়ে বড় বাধা হল ওয়াশিংটনের আগের চুক্তি লঙ্ঘন এবং প্রতিশ্রুতি ভঙ্গের অভিজ্ঞতা। তার ভাষ্য অনুযায়ী এই কারণেই বর্তমানে মার্কিন পক্ষের সঙ্গে কোনো আলোচনা করছে না আইআরজিসি। বিশ্লেষকরা ট্রাম্পের এমন বক্তব্যকে তার স্বভাবসুলভ বেফাঁস মন্তব্য এবং স্রেফ পাগলের প্রলাপ বলে আখ্যায়িত করেছেন। বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ নিয়ে খবর রাখা প্রতিটি মানুষই অকপটে স্বীকার করবেন যে ইরানের বিরুদ্ধে লজ্জাজনকভাবে হেরে গেছে যুক্তরাষ্ট্র। তবে পরাজয় কোনোভাবেই মানতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট। আর তাই এসব বেফাঁস মন্তব্য করে ইরান যুদ্ধ নিয়ে মানুষের মনে বিভ্রান্তি ছড়াচ্ছেন ট্রাম্প। ইরানের সামরিক বাহিনীতে হঠাৎ করেই বড় ধরনের পরিবর্তন। শীর্ষ নিরাপত্তা পদগুলোতে একের পর এক বসানো হচ্ছে যুদ্ধে অভিজ্ঞ, কট্টরপন্থী ও প্রবীণ সামরিক কমান্ডারদের। প্রায় 6 মাস লোকচক্ষুর অন্তরালে থাকার পর ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির এই সিদ্ধান্ত কি নিছক প্রশাসনিক রদবদল, নাকি এর আড়ালে রয়েছে আরও বড় কোনো প্রস্তুতি? কারণ যে সময়ে এই পরিবর্তন আনা হচ্ছে, ঠিক সেই সময়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনা পুরোপুরি শেষ হয়নি। সংঘাতের তীব্রতা কিছুটা কমেছে ঠিকই, কিন্তু ওয়াশিংটন ও তেহরানের মধ্যে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে এখনো কোনো সমঝোতা হয়নি। আর এর মধ্যেই ইরান তার নিরাপত্তা কাঠামো সাজাচ্ছে এমনভাবে যেন যে কোনো নতুন হুমকির জবাব দিতে মুহূর্তেই প্রস্তুত থাকতে পারে। 17 আগস্ট দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে ইরানের শীর্ষ নিরাপত্তা পদগুলোতে যে রদবদল হয়েছে তা দেশটিকে সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত রাখার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তবে ইরানের কৌশলটা আরও গভীর। তেহরান একদিকে সংঘাতের অবসানের পথ খুঁজছে, অন্যদিকে যুদ্ধের সময় অর্জিত কৌশলগত সুবিধাগুলো কোনোভাবেই হাতছাড়া করতে চাইছে না। আর সেই সুবিধার তালিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম হরমুজ প্রণালী। এই জলপথকে ঘিরেই যেন আটকে আছে পুরো সমীকরণ। হরমুজ প্রণালী নিয়ে ওয়াশিংটন কিংবা তেহরান কেউই এখনো পর্যন্ত বড় ধরনের ছাড় দেওয়ার ইঙ্গিত দেয়নি। ফলে সংঘাত কমলেও উত্তেজনা পুরোপুরি কমেনি, বরং পরিস্থিতি এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে একটি ভুল সিদ্ধান্ত, একটি সামরিক পদক্ষেপ কিংবা একটি ব্যর্থ আলোচনা আবারও পুরো অঞ্চলকে ঠেলে দিতে পারে পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে। এর সঙ্গে যোগ হয়েছে আরেকটি বড় বিষয়, ইরানের পারমাণবিক কর্মসূচি। চুক্তির জন্য নির্ধারিত 60 দিনের সময়সীমাও সোমবার শেষ হয়েছে, কিন্তু সমঝোতার কোনো স্পষ্ট অগ্রগতি নেই। ফলে কূটনৈতিক পথ যতটা সংকুচিত হচ্ছে, সামরিক প্রস্তুতির গুরুত্ব ততটাই বাড়ছে। আর ঠিক তখনই সামনে এসেছে ইরানের শীর্ষ নেতৃত্বে একের পর এক গুরুত্বপূর্ণ নিয়োগ। সবচেয়ে আলোচিত নাম মোহসেন রেজাই। ইরান ইরাক যুদ্ধের সময় ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসির নেতৃত্ব দেওয়া এই অভিজ্ঞ কমান্ডারকে করা হয়েছে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান। অর্থাৎ ইরানের জাতীয় নিরাপত্তা কাঠামোর একেবারে কেন্দ্রীয় জায়গায় বসানো হয়েছে এমন একজনকে যার সামরিক অভিজ্ঞতা কয়েক দশকের। হোসেইন তায়েব ধর্মীয় নেতা এবং সাবেক গোয়েন্দা প্রধান, তাকে দেওয়া হয়েছে বাশিস বাহিনী পরিচালনার দায়িত্ব। ইরানের এই শক্তিশালী আধা সামরিক নেটওয়ার্ক দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর একে একে বদল এসেছে সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফে, রেভলিউশনারি গার্ডসের শীর্ষ নেতৃত্বে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার পদে।
আর এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় রহস্য। কেন ইরানের নৌবাহিনীর নেতৃত্বে পরিবর্তন এত গুরুত্বপূর্ণ? কারণ সামনে রয়েছে হরমুজ প্রণালী, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ এই জলপথ। আর ইরানের সামরিক কৌশলে হরমুজের গুরুত্ব বহুদিনের। ফলে এই অঞ্চলের নিরাপত্তা, নিয়ন্ত্রণ কিংবা সামরিক উপস্থিতি নিয়ে সামান্য উত্তেজনাও আন্তর্জাতিক বাজার থেকে শুরু করে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তাই প্রশ্ন উঠছে, ইরান কি শুধু প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে, নাকি সম্ভাব্য নতুন সংঘাতের জন্য আরও আক্রমণাত্মক সামরিক কাঠামো তৈরি করছে? বিশ্লেষকদের মতে তেহরানের লক্ষ্য হয়তো সরাসরি যুদ্ধ শুরু করা নয়, বরং এমন অবস্থান তৈরি করা যেখানে যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে ইরান যেন দুর্বল অবস্থানে না থাকে। অর্থাৎ বার্তাটা হতে পারে খুব পরিষ্কার, শান্তি চাইলে আলোচনা হতে পারে, কিন্তু হুমকি এলে জবাবের প্রস্তুতিও থাকবে। আর এই কারণেই সাম্প্রতিক নিয়োগগুলোকে নিছক প্রশাসনিক রদবদল হিসেবে দেখছেন না বিশ্লেষকেরা। কারণ একই সময়ে বদলানো হচ্ছে নিরাপত্তা নেতৃত্ব, সামরিক নেতৃত্ব এবং নৌ কমান্ড। সবকিছু মিলিয়ে যেন একটি প্রশ্নই সামনে আসছে, ইরান কি আবার যুদ্ধের দিকে যাচ্ছে, নাকি যুদ্ধের আগেই এমন একটি প্রতিরোধক শক্তি তৈরি করছে যাতে কোনো পক্ষ তেহরানকে সহজ লক্ষ্য হিসেবে বিবেচনা করার সাহস না পায়? উত্তর এখনো স্পষ্ট নয়, তবে একটি বিষয় পরিষ্কার, ইরান তার সামরিক ও নিরাপত্তা কাঠামোকে এমনভাবে সাজাচ্ছে যাতে যে কোনো নতুন হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকতে পারে। আর হরমুজ প্রণালী, পারমাণবিক কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান অচল অবস্থা, এই তিনটি ইস্যু যদি একই সঙ্গে আরো উত্তপ্ত হয়ে ওঠে, তাহলে মধ্যপ্রাচ্যের বর্তমান নীরবতা যে কোনো মুহূর্তে পরিণত হতে পারে নতুন এক বিধ্বংসী সংঘাতে। তবে কি রাশিয়ায় বছরের সবচেয়ে বড় হামলাটি চালিয়ে ফেললেও ইউক্রেন, নাকি রাশিয়ায় আরো বড় হামলা চালাবে দেশটি? এবার 822টি ড্রোন দিয়ে রাশিয়ার অভ্যন্তরে ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেন, যার মাঝে 600টি ড্রোনের লক্ষ্যবস্তু ছিল রাশিয়ার রাজধানী মস্কো। এর ঠিক আগেই ইউক্রেনেই বড়সড় হামলা চালায় রাশিয়া। এদিকে সাম্প্রতিক সময়ে ইউক্রেনের রাশিয়ার জোরালো হামলা নিয়ে এক বিস্ফোরক তথ্য দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে কি রাশিয়ার কাছে পরাজয় ঠেকাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেন? সম্প্রতি রাশিয়াকে লক্ষ্য করে 822টি ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালায় ইউক্রেন, যার মাঝে 600টি ড্রোনের লক্ষ্যবস্তু ছিল রাশিয়ার রাজধানী মস্কো। ইউক্রেনের পরিচালিত এই ভয়াবহ ড্রোন হামলায় 6 জন নিহত ও 4 জন আহত হওয়ার খবর জানিয়েছেন রাশিয়ার বোলগরদ অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার সুভায়েভ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে তুলে ধরে এই খবর। এ সময় রাশিয়ার অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের একটি গুদামকেও লক্ষ্যবস্তু করে ইউক্রেনীয় বাহিনী। রাশিয়ার অ্যামাজন হিসেবে পরিচিত ওয়াইল্ডবেরিজকে গত জুলাই মাস থেকেই বারবার লক্ষ্যবস্তু বানাচ্ছে ইউক্রেন। মূলত রাশিয়ার সেনাবাহিনীর রসদ সরবরাহ ব্যাহত করার উদ্দেশ্যেই পণ্য সরবরাহ ও পরিবহন কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করছে ইউক্রেন। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, সর্বশেষ এই হামলার কারণে ওয়াইল্ডবেরিজের 10টি বড় পণ্য পরিবহন ও সরবরাহ কেন্দ্রের মধ্যে 7টি অচল হয়ে পড়েছে। এদিকে ইউক্রেনের এই হামলা ঠিক আগেই দেশটিতে ভয়াবহ হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের রাশিয়ার হামলায় অন্তত 7 জন নিহত ও 39 জনের বেশি মানুষ আহতের খবর জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। এ সময় ইউক্রেনের ফ্ল্যামিঙ্গো ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ তৈরির একটি কারখানা এবং ড্রোনের যন্ত্রাংশ তৈরির অন্য একটি কারখানা লক্ষ্য করে হামলা চালানোর কথা জানিয়েছে রাশিয়া। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের হামলার মাত্রা ব্যাপক জোরদার করে রাশিয়া। খোদ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন সেসব তথ্য। জেলেনস্কি বলেন, এই সপ্তাহে ইউক্রেনের 13টি অঞ্চলে হামলা চালিয়েছে রাশিয়া। এ সকল হামলায় 1550টিরও বেশি আক্রমণকারী ড্রোন, 1560টি নিয়ন্ত্রিত আকাশ থেকে ফেলা বোমা এবং 62টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। ফলে বোঝাই যাচ্ছে যে ইউক্রেনের হামলার মাত্রা ঠিক কতটা জোরালো করেছে রাশিয়া। কারণ ইউক্রেন ইস্যুতে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণাঙ্গ আগ্রাসন শুরু করে রাশিয়া এবং বর্তমানে ইউক্রেনের প্রায় 1/5 ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। জানা গেছে, রাশিয়ার হামলার মুখে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটা বড় অংশ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। ফলে বিনা বাধায় ইউক্রেনের মাটিতে আছড়ে পড়ছে রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র ও বোমা। রাশিয়ার হামলায় বিপর্যস্ত ইউক্রেন এখন ড্রোন হামলা চালিয়ে কোনো রকম প্রতিরোধ চলমান রাখছে। তবে পশ্চিমা অস্ত্রশস্ত্রের উপর নির্ভরশীল ইউক্রেন আর কতদিন এভাবে প্রতিরোধ চলমান রাখে, সেটাই এখন দেখার বিষয়।
ইরান কি এবার প্রতিরক্ষার গণ্ডি পেরিয়ে আরও কঠোর অবস্থানে যেতে প্রস্তুত? যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সমঝোতা যখন কার্যত অচল অবস্থায়, ঠিক তখনই ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির নতুন বার্তা ঘিরে তৈরি হয়েছে এমনই প্রশ্ন। যে কোনো নতুন হুমকি কিংবা আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় ও সিদ্ধান্তমূলক জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে বাহিনীটি। এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, শত্রুর যে কোনো নতুন পদক্ষেপের জবাব দিতে তারা প্রস্তুত। অর্থাৎ তেহরানের বার্তাটি শুধু অতীতের যুদ্ধের স্মৃতিচারণ নয়, বরং বর্তমান পরিস্থিতিতেও এর আলাদা তাৎপর্য রয়েছে। কারণ এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও চরমে। জুনে যে সমঝোতার মাধ্যমে সংঘাত কমানোর চেষ্টা হয়েছিল সেটির মেয়াদ শেষ হয়েছে এবং দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে শর্ত ভঙ্গের অভিযোগ তুলেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাচ্ছে হরমুজ প্রণালীকে ঘিরে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ এই প্রণালী। সাম্প্রতিক সময়ে যেখানে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমেছে, 17 আগস্টের হিসাব অনুযায়ী একদিনে কোনো জাহাজও পার হয়নি, যেখানে এর আগে সপ্তাহান্তে একই সময়ে 31টি জাহাজ চলাচল করেছিল। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারেও। আর এখানে আইআরজিসি বার্তাকে আরও গভীরভাবে দেখছেন বিশ্লেষকেরা। ইরানের অবস্থান হচ্ছে তাদের উপর চাপ সৃষ্টি করে কিংবা সামরিক হুমকি দিয়ে সমাধানে পৌঁছানো যাবে না, বরং নতুন করে হামলা হলে পাল্টা জবাবের মাত্রা আরও বাড়তে পারে। তাহলে প্রশ্ন, ইরান কি সত্যিই যুক্তরাষ্ট্রের কোনো ভুলের অপেক্ষায়? সরাসরি এমন দাবি করার সুযোগ নেই। তবে ইরানের বর্তমান বক্তব্যগুলো থেকে একটি বিষয় স্পষ্ট, তেহরান এখন শুধু হামলা ঠেকানোর কথা বলছে না, বরং সম্ভাব্য পরবর্তী সংঘাতের জন্য নিজেদের প্রস্তুত রাখার বার্তা দিচ্ছে। আর যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে ইরানের জবাব যদি শুধু ইরানের ভূখণ্ডে সীমাবদ্ধ না থাকে। হরমুজ প্রণালীর মতো কৌশলগত জায়গায় উত্তেজনা বাড়লে এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্যে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে। ইতোমধ্যেই হরমুজ নিয়ে জাহাজ চলাচল কমে যাওয়ায় তেলের দাম বাড়ার চাপ তৈরি হয়েছে। এর পাশাপাশি ইসরায়েল ইরান সংঘাতের সমীকরণও গুরুত্বপূর্ণ। 17 আগস্ট এক সিনিয়র আইআরজিসি কর্মকর্তা দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েল একা ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধ চালানোর সক্ষমতা রাখে না। এই বক্তব্যের মধ্য দিয়ে তেহরান মূলত ওয়াশিংটনকে সরাসরি সংঘাতের অন্যতম প্রধান পক্ষ হিসেবেই দেখছে। অর্থাৎ ইরানের চোখে এখন শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান, নৌ উপস্থিতি, নিষেধাজ্ঞা এবং হরমুজ নিয়ে চাপ সবকিছু একই বৃহত্তর সংঘাতের অংশ। আর তাই আইআরজিসির এই নতুন বার্তাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। কারণ ইরান একই সঙ্গে দুটি পথ খোলা রাখছে। একদিকে কূটনীতির দরজা পুরোপুরি বন্ধ করছে না, অন্যদিকে সামরিক প্রস্তুতি এবং পাল্টা জবাবের সক্ষমতার কথাও জোর দিয়ে জানিয়ে দিচ্ছে। ফলে ওয়াশিংটনের সামনে এখন বড় প্রশ্ন, চাপ আরও বাড়ানো হবে নাকি আলোচনার পথেই ফিরে যাওয়া হবে? ইরানের বার্তা অবশ্য পরিষ্কার, নতুন হুমকি এলে এবার জবাব হবে দৃঢ়। আর যুক্তরাষ্ট্র যদি এমন কোনো পদক্ষেপ নেয় যা তেহরান সরাসরি আগ্রাসন হিসেবে বিবেচনা করে, তাহলে এই মুহূর্তের অচল অবস্থা আরও ভয়ঙ্কর সংঘাতে রূপ নিতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা যদি সামরিক পর্যায়ে পৌঁছে যায়, তাহলে এর প্রভাব শুধু ওয়াশিংটন বা তেহরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর ধাক্কা পৌঁছাতে পারে পুরো বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে। তাই আইআরজিসির বার্তাটি আসলে একটি সতর্ক সংকেত। ইরান এখন চাপের মুখে পিছিয়ে যাওয়ার বদলে সম্ভাব্য পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত। এখন দেখার বিষয় যুক্তরাষ্ট্র পরবর্তী পদক্ষেপে কতটা সতর্ক থাকে, কারণ এই মুহূর্তে একটি ভুল সিদ্ধান্তই বদলে দিতে পারে পুরো মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ।